মিম, এই মিম, দরজা খোলো, আমি রাকিব। মিম কিছু বলল না। আমি বললাম, কি হলো, খুলবে না? মিম এখনো কিছু বলল না। আমি বললাম, ঠিক আছে, না খুললে আমি কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা বলা শেষ হতেই মিম আচমকা ধরম করে দরজা খুলে আমাকে ভেতরে টেনে নিয়ে আবারও ধরম করে দরজা লাগিয়ে দিল। আমি তো রীতিমতো অবাক। তারপরেই মিম কোনো কথা না বলে আমাকে বিছানায় ফেলে দিল। আমি বললাম, মিম এগুলো কি করছো? মিম আমার কোনো কথাই শুনছে না, আমার উপরেই চড়ে বসলো। তারপরে চোখে, গালে, কপালে, নাকে, থুতনিতে কিস করেই যাচ্ছে। মিমের না থামানো কিস করার জন্য আমারই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কোনো রকম বললাম, আরে মিম, কি পাগলামি শুরু করলে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিম আমার কোনো কথাই শুনছে না, কিস করেই চলেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে মিমকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে খাটের অন্য পাশে ফেলে দিলাম। তারপর স্বস্তির নিঃশ্বাস নিলাম। মিমও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর আমি বললাম, এটা কি করলে? মিম বলল, কুত্তা, বিড়াল, হনুমান, বাদর, কাঠবিড়ালি, ইঁদুর, জিরাফ, আমাকে ছেড়ে যাবি? যা শুধু ঠ্যাং ভেঙে রুমে ফেলে রাখবো। আমি বললাম, তাই বলে এমন পাগলামি করবে? এখনই দম বন্ধ হয়ে যেত। আর তুমি সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে আছো কেন, কি হয়েছে? মিম বলল, তুই এত সুন্দর কেন? তোকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? আমার বান্ধবীগুলো তোকে দেখে ক্রাশ খায় কেন? তোকে দেখে ওদের এত প্রেমের শখ জাগে কেন? আমি বললাম, সেটা কি আমার দোষ? মিম বলল, হ্যাঁ, তোরই তো দোষ। তুই জানিস না তুই আমারই, শুধু আমারই, আর কারো হতে দিব না। সবসময় আমার কাছেই রেখে দিব পরম যত্নে। আমি কি বলবো বুঝতে পারছি না। এখনো মেয়েটা আমাকে একইভাবে ভালোবাসে। তারপর আমি বললাম, তাহলে তুই করে বলছো কেন? মিম বলল, তো কি করব? ওরা তোর নামে এগুলো কেন বলবে? আর নিজেও তো আমার সাথে সারাদিন কথা বলেনি। আমি বললাম, তাহলে এখন রাগ ভাঙাতে কি করতে পারি? মিম বলল, আমাকে তোমার নিজের হাতে খাওয়াতে হবে, আর কালকে ঘুরতে নিয়ে যেতে হবে। কি আর করব? মামিকে বললাম, ও নাকি নিজের রুমেই খাবে, তাই খাবার দিয়ে চলে গেল। আমি ওকে তুলে খাওয়ালাম। ও বাচ্চাদের মতো করে খাচ্ছে। খাওয়ার মাঝে আমার হাতে দুষ্টুমি করে কামড়ও দিয়েছে। মিম বলল, ওহ সরি সরি, আর করবো না। তারপর খাওয়ানো শেষে মামিকে প্লেট দিয়ে এলাম। তারপর মিমের রুমে এসে বসলাম। আমি বললাম, এখন তুমি শুয়ে পড়ো। মিম বলল, না, তোমার সাথে গল্প করব, অনেক দিন পর তোমাকে পেয়েছি। আমি বললাম, হ্যাঁ আমি তো ফুরিয়ে যাচ্ছি, আমি ঘুমাতে গেলাম। আমি বললাম, হ্যাঁ আমি তো ফুরিয়ে যাচ্ছি না, আমি ঘুমাতে গেলাম। মিম বলল, যা, তোর গল্প করা লাগবে না, তোর ঘুমই তোর বড় আমার থেকে। আমি বললাম, আরে রাগ করো কেন, আমি তো তোমাকে রাগালাম। মিমের মন রাখে আমি ওর সাথে রাত 2টা পর্যন্ত গল্প করলাম। আমাকে তো ছাড়তেই চায় না। অনেক কষ্টে এলাম। ঘুমে আমার চোখ টলমল করছে। এসেই দিলাম ঘুম। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখে আমি তো অবাক, কারণ মিম আমার বুকের উপর ঘুটিছুটি হয়ে শুয়ে আছে। আমি তো চমকে উঠলাম। ওকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম আর বললাম, এই তুমি এখানে কি করো? মিম বলল, কেন, আমার জামাইয়ের কাছে আমি আসবো, তাতে কার কি? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। ওকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম আর বললাম, এই তুমি এখানে কি করো? মিম বলল, কেন, আমার জামাইয়ের কাছে আমি আসবো, তাতে কার কি? আমি বললাম, হায় আল্লাহ, মামা মামি আম্মু এটা দেখে ফেললে কি হবে, এখনই যাও। মিম বলল, একটু থাকি না প্লিজ? আমি বললাম, একদম না, তাড়াতাড়ি যাও। মিম বলল, ঠিক আছে যাচ্ছি। কালকের কথা মনে আছে তো? আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার কথা। আমি বললাম, ঠিক আছে যাবো, যাও তো এখন। মিম আমার রুম থেকে চলে গেল। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। এই মেয়ে কখন কি করে বসে আল্লাহই জানে। তারপর উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করে এলাম। মিম আমার সামনেই বসেছে দেখলাম। খাওয়ার সময়ও টেবিলের নিচ দিয়ে পায়ে পা দিয়ে স্পর্শ করছে। আমি বুঝতে পেরে ওকে ইশারায় এগুলো করতে মানা করলাম, তবুও সে শুনছে না। আমি যেই ওর দিকে তাকালাম, ও সাথে সাথে চোখ মারলো। আর আমি খেলাম বিষম। আম্মু আমাকে বকা দিল, বলল, তোর মন কোন দিকে থাকে বলতো, আর আস্তে খা, গলায় আটকে যাবে। মিমের দিকে তাকিয়ে দেখলাম ও চুপি চুপি হাসতেছে। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর অনেকক্ষণ ধরে সবার সাথে আড্ডা দিলাম। তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। বিকেলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু রুমে এসে কখন ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। বিকালে মিমের ডাকে আমার ঘুম ভাঙলো। এই রাকিব, উঠো, আর কত ঘুমাবে? আমি বললাম, যাও তো, এখন ডিস্টার্ব করো না। কথাটা আমি ঘুমের ঘরেই বললাম। মিম বলল, ওই কুত্তা, আমি তোকে ডিস্টার্ব করছি? আমি বললাম, হ্যাঁ এখন যাও, ঘুমাতে দাও। এই কথাটাও কিন্তু ঘুমের ঘরেই বললাম। তারপর মিম আর কিছু বলল না, চলে গেল। আমিও আবার ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তখনই আমার মনে পড়লো, মিম তো আমাকে বিকেলে ডেকে গেছে, কিছু বলে তো আবার রাগিয়ে দেইনি। ঘুমে থাকলে তো আমি কি রেখে কি বলি নিজেও জানি না। তারপর আমি মিমের রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম মিম শুয়ে আছে শাড়ি পরে। শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে, মনে হয় অনেক কান্না করেছে। আমি বললাম, মিম,
মিম কোনো উত্তর দিল না, আমাকে দেখে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। আমি বললাম, এই মিম। মিম বলল, কি হয়েছে কি? আমি বললাম, এই অবস্থা কেন তোমার? মিম বলল, সেটা তুই জেনে কি করবি, তুই যা ঘুমা। বুঝলাম মিম অনেক রাগ করে আছে, কারণ তুই করে বলছে। আরো বুঝলাম ঘুমের ঘরে কিছু বলেছি। আমি বললাম, তখন ঘুমিয়ে গেছিলাম, সরি। মিম বলল, কুত্তা যা এখান থেকে। আমি বললাম, সত্যি চলে যাব? মিম বলল, জানি না। বুঝলাম অনেক অভিমানও করেছে। আমি বললাম, সরি, আর কখনো হবে না। মিম বলল, তো আমি কি করব? আমি এবার মিমের মাথার কাছে গিয়ে বসলাম। আমি বললাম, কান্না করেছো কেন? মিম বলল, কুত্তা, জানিস আমি কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে, আর তুই তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি। আমি বললাম, সরি। মিম বলল, সরি বললে তো হবে না। আমি বললাম, তো কি করতে হবে? মিম যা করতে বললো শুনে তো আমার চোখ কপাল উঠলো, কারণ মিম আমাকে বলল এখন আমাকে জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বলতে হবে আর 50 বার কিস করতে হবে। আগের মতোই রয়ে গেলে, একটুও বড় হলে না। মিম বলল, বলবে কিনা বলো। আমি বললাম, জড়িয়ে ধরতে পারবো না। মিম বলল, যা, তোর ধরতে হবে না। আমি বললাম, আরে রাগ করো কেন? মিম বলল, তাহলে ধরো। আমি বললাম, ওকে। আমি মিমকে জোর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি। মিম বলল, হ্যাঁ, আর কালকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর মিম ফ্রেশ হতে গেল। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। রাতে মিম আসলো ডাকতে ডিনার করার জন্য। মিম বলল, খেতে আসো। আমি বললাম, হ্যাঁ যাও, আমি আসতেছি। মিম বলল, ওকে। তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার রুমে আসছে, তাই আমি ঘুমের ভান করে রইলাম। হালকা চোখ খুলে দেখি মিম এসেছে। মিম এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমার কপালে আর ঠোঁটে কিস করে চলে যেতে লাগলো। তখনই আমি মিমের হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম। মিম বলল, কি করছো কি, ছাড়ো আমাকে। আমি বললাম, না, তুমি এতক্ষণ কি করছিলে? মিম বলল, কিছু না। মিম লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। আমি বললাম, অনেক ভালোবাসো আমাকে? মিম বলল, কেন, তুমি বুঝছো না? আমি বললাম, হ্যাঁ বুঝি তো, একটু একটু। মিম বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ। এই কথা বলাতে মিম আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, হয়েছে, অনেক রাত হয়েছে, এখন তোমার রুমে যাও, কেউ দেখলে সারা সর্বনাশ। মিম বলল, না, আজকে এখানেই থাকবো। আমি বললাম, পাগল হয়েছো তুমি? যদি কোনো অঘটন ঘটে যায়? মিম বলল, আমি তো সেটাই চাই। আমি বললাম, যাও তো, এখন ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছ? ওকে, চলে যাচ্ছি। এই বলে মিম রুমের লাইট অফ করে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে যা দেখলাম